হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা বানাবো চিকেন কষা একদম সিম্পল ওয়েতে। তো দেখো, তার জন্য আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, গোটা ধনে আর গোটা গোলমরিচ। তো এটাকে আমরা একটু ক্রাশ করে নেব, একদম ফাইন না করলেও হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা করে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেশন করব। তো তার জন্য সবার আগে আমি চিকেনে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। ডেফিনেটলি এটা সর্ষের তেল দিয়েই ম্যারিনেট করবে চিকেনটা। এরপর দেব লবণ। এবার ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব সব কিছু দিয়ে। আচ্ছা, আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছিলাম আর 3টে কাঁচা লঙ্কা। টমেটোটাকে খুব বেশি আমি ফাইন কাটিনি। তো দেখো, নর্মাল আমি এখানে কেটে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একদম পেস্ট করে নিতে পারো। তো যাই হোক, এরপর আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কড়াইটা গরম হলো, এতে দিয়ে দেব সর্ষের তেল। আমাদের বাড়িতে কেউ আলু ছাড়া চিকেন খেতে চায় না, তাই আমি এখানে কিছু আলু কেটে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে তেলটাতে আমি দিয়ে দেবো এবারে তেজপাতা ফোড়ন। এটা একটু গরম হলে আমি দিয়ে দেবো কুচনো কিছু পেঁয়াজ। আমি এখানে কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছিলাম। আচ্ছা, পেঁয়াজটা দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেব আর হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। একদম লালচে করার প্রয়োজন নেই, একটু হালকা গোল্ডেন ব্রাউন হলেই হবে। দেখতে পাচ্ছ এটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এবার এটাতে আমি ম্যারিনেশনটা অ্যাড করে দেব, যেটা আমরা করে রেখেছিলাম চিকেনের। তো ম্যারিনেশনটা অ্যাড করে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, চিকেনটাকে এই সময় মানে প্রথম 5 মিনিট একদম হাই ফ্লেমেই কষাবে। গ্যাসের ফ্লেমটাকে লো করবে না, একদম হাই ফ্লেমেই কষাবে অন্তত প্রথম 5 মিনিট। তো দেখতে পাচ্ছ আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সব কিছু জিনিসটাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এটাকে এভাবে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে কষানোর পর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর এটা থেকে কিছুটা জল ছাড়বে। দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা আলুটাকে দিয়ে দেব, নইলে আলুটা সেদ্ধ হবে না। তো আলুটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, অন্যদিকে আমার ভাতটাও হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এবার ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এবার লিডটাকে আমি আবার সরিয়ে নিলাম। তো দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে আর তেলও সেপারেট হতে লেগেছে। আমি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটাকে। এবার যে মশলাটা আমরা করে রেখেছিলাম ওই মশলাটা আমরা এতে অ্যাড করে দেব। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পর্যন্ত মশলা দিয়েছিলাম। তোমরা চাইলে একটু কমও ব্যবহার করতে পারো, কিন্তু আমি পুরোটাই দিয়েছিলাম। মশলাটাকে এতে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। এই রান্নাটা মিডিয়াম টু লোতে বেশ কষিয়ে রান্না করবে। দেখতে পাচ্ছ আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ নাড়ানোর পর এবার আমি আবার লিড দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে, যাতে চিকেন আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটাকে মিডিয়াম রাখবে। আচ্ছা দেখো, কিছুক্ষণ পর আমি আবার ঢাকা চাপা খুলে দিলাম। দেখতে পাচ্ছ যে ভালো করে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আবার ভালো করে আমি মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এইভাবে প্রসেস করতে হবে যতক্ষণ না আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এতে জল অ্যাড করতে পারো, কিন্তু আমি এতে কোনো জল অ্যাড করিনি। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে।
দেখতে ভীষণই ইয়ামি লাগছে। আচ্ছা, এটা অলমোস্ট ডান। নামানোর আগে আমি এতে দেব কিছু ধনেপাতা কুচি। আবার ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা তোমরা রুটি, পরোটা, নান, পোলাও, রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আমি এটাকে ভাতের সাথে পরিবেশন করব। দেখতে পাচ্ছ চিকেনটা আমার একদম ডান। এবার আমি এটাকে পরিবেশন করব। আচ্ছা, তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।